প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আজকের দিনটি ছিল শুক্রবার। সকালে ঘুম থেকে না উঠতেই আমার হাজব্যান্ড বলতেছিল, চলো আমরা আজকে আমার এক ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে যাই। আমাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। আসলে অনেক দিন থেকে কোথাও দাওয়াতে যাওয়া হয় না, এই জন্যই আমার ভালো লাগতেছিল না। তখন আমি বললাম আমি যাব না। আমার হাজব্যান্ড বলতেছে, চলো ভালোই লাগবে, খুব সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে নিও। এরপর আর কি হাজব্যান্ডের কথা মতো সুন্দর একটা শাড়ি পরে অনেক সুন্দর করে সেজে তারপর আমরা বিয়ের পার্টিতে চলে গেলাম। এখানে এসেই দেখি আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডরা অনেক বড় লোক, তাদের ওয়াইফ সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। এখন আমার নিজের কাছে কেমন জানি মনে হচ্ছে তারা আমার থেকে আড়ালে কিছু কথা বলতেছে আমার সম্পর্কে, বা আমাকে কেমন জানি ইগনোর করছে, এটা আমার মনে হলো। এরপর আমি পরে শুনতে পেলাম তারা আমাকে নিয়ে আমার হাজব্যান্ডকে বলতেছে যে তুই এত টাকা পয়সা, আর তোর বউকে দেখতে কেমন, ওর শাড়ি কেমন, সাজগোজ জানি কেমন, তুই তো চাইলে এখনও অনেক স্মার্ট দেখে একটা মেয়েকে বিয়ে করতে পারিস, তোর তো সেই রকম টাকা পয়সা আছে। তখন ওরা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছিল, আর এই কথাগুলো আমি না শুনে ফেলি। তখন এই কথাটা আমার হাজব্যান্ড কিন্তু বুঝতে পেরে গেছিল, আর ও তখন কিছুই বলেনি। এরপর যখন ওরা ওকে বারবার প্রশ্ন করতেছিল, এরপর তাদের সবার সামনে আমার হাজব্যান্ড এমন জবাব দেবে আমি কখনোই কল্পনাও করিনি। তোরা যে এই মেয়েটার সম্পর্কে এতক্ষণ এতটা খারাপ খারাপ বাজে মন্তব্য করলি, তোরা কি জানিস এই মেয়েটা শূন্য পকেটে আমার সাথে বিয়ে করে এসেছে আজ 20 বছর, কিন্তু সে কখনো আমাকে ছেড়ে যায়নি। আর আমার আজকের এত টাকা পয়সা, এত ব্যবসা, সব কিছুর জন্য ওর কাছে আমি চিরঋণী হয়ে থাকব, কারণ ও ছাড়া কখনোই আমি এই অবস্থানে আসতে পারতাম না। আরেকটি কথা বলি, আমি বিয়ে করেছি 20 বছর, আর তোরা বিয়ে করেছিস মাত্র 3 থেকে 4 বছর করে। তোদের বউদের তো সুন্দর লাগবে, একটু স্মার্ট লাগবে। তোদেরকে আরও একটা কথা বলে রাখি, কখনো কাউকে রূপ দেখে যাচাই করিস না, তার রূপ পোশাক আশাক দেখে কখনোই যাচাই করবি না। যেখানে আমার বউয়ের সম্মান নেই, যেখানে আমার বউকে সম্মান দিয়ে কথা বলা হয় না, সেখানে আমার থাকার কোনো মানেই হয় না। আড়াল থেকে আমার হাজব্যান্ডের মুখে এই কথাগুলো শুনে আমি অনেক খুশি হয়েছি। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমার হাজব্যান্ড আমাকে এতটা বোঝে আর আমাকে এতটা সম্মান করে। যাই হোক, এই গল্পটার সাথে কিন্তু আমার জীবনের কোনোই মিল নেই। এক আপুর দেওয়া এই গল্পটা আমি ভিডিওতে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমরা মানুষেরা কিন্তু সবার রূপ দেখে, মানুষের পোশাক আশাক দেখেই যাচাই বাছাই করি। আসলে আমাদের না এটা একটা স্বভাব হয়ে গেছে। আমাদের উচিত মানুষের পোশাক রূপ এগুলো নয়, মানুষকে মন থেকে যাচাই করা। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।